অক্সিজেনের আমদানি নির্ভরতা কমাতে সারা দেশে ২৯টি প্রাকৃতিক উপায়ে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট নির্মাণ হয়েছে, যেখানে বাতাস থেকে সরাসরি অক্সিজেন উৎপাদন হবে। গ্লোবাল ফান্ডের সহযোগিতায় নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এমন একটি অক্সিজেন প্ল্যান্ট বৈদ্যুতিক সংযোগের অপেক্ষায়। সংযোগ পেলেই ৭ দিনের মধ্যে উৎপাদনে যাবে প্ল্যান্ট। এতে বছরে প্রায় ৬০ লাখ থেকে ১ কোটি টাকা সাশ্রয় হবে। হাবিবুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাতাস থেকে তৈরি হবে অক্সিজেন। ২০২৪ সালে দেশের ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯-২০ সালে করোনার সময়ে অক্সিজেন সংকটের কারণে ২০২১ সালে অক্সিজেনের আমদানি নির্ভরতা কমাতে এরকম উপায়ে প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে দেশের ২৯টি হাসপাতালে এরকম অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ হয়েছে। নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এমন একটি অক্সিজেন প্ল্যান্ট বৈদ্যুতিক সংযোগের অপেক্ষায়। গ্লোবাল ফান্ড ইমার্জেন্সি রেসপন্স ফর বাংলাদেশের কর্তৃপক্ষ জানান, এই প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করলে উৎপাদন ব্যয় বর্তমান অক্সিজেনের চাইতে ১৫ ভাগের ১ ভাগে নেমে আসবে। সিলিন্ডারগুলি যে রিফিল করে আনতে হয়, অনেক সময় লাগে, ব্যাপার অনেক। এখানে যদি সরাসরি উৎপাদন হয় তাহলে অনেক 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 পরিমাণ ভোগান্তি কমে যাবে, সাধারণ মানুষের অনেক উপকার হবে। এখন যে সিলিন্ডার নিয়ে সবার দৌড়দৌড়ি করতে হয়, তখন সেটা হবে না, এবং ওয়ার্ডের মধ্যে বা আইসিইউতে রোগীরা কন্টিনিউ অক্সিজেন সরবরাহ পাবে। হসপিটালের প্রয়োজন মিটিয়ে আমরা বাইরেও সাপ্লাই দিতে পারবো। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র বিদেশি কোম্পানির মাধ্যমে অক্সিজেন কিনতে। সেক্ষেত্রে আমাদের এই অক্সিজেন প্ল্যান্ট চালু হইলে সেটা প্রায় ৯০% ব্যয় সাশ্রয় হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বিদ্যুৎ সংযোগ পেলে ৭ দিনের মধ্যেই প্রাকৃতিকভাবে অক্সিজেন উৎপাদন শুরু হবে। প্রতি মিনিটেই তৈরি হবে প্রায় ৯৫০ লিটার অক্সিজেন। প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে সরাসরি হাসপাতালে রোগীদের ওয়ার্ডে চলে যাবে। এটা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ কারেন্টের লাইনটা পেয়ে যাব। ডিসি থেকে আমাকে যেভাবে জানানো হয়েছে, আমরা কারেন্টের লাইন পেলে ওই দিন 1 উইকের ভিতরে আমরা প্রোডাকশনে চলে যাব। এই অক্সিজেন স্টোরেজ করার জন্য 2 জায়গায় ব্যবস্থা আছে। আমাদের নতুন বিল্ডিংও যেমন ব্যবস্থা আছে এবং প্ল্যান্টের পাশেও স্টোরেজ করার ব্যবস্থা আছে। সারা দেশের ২৯টি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণে $15 মিলিয়ন ব্যয় হয়েছে। এর মধ্যে প্রতিটি প্ল্যান্টে প্রকারভেদে নির্মাণ ব্যয় হয়েছে ৩.৫ থেকে ৪ কোটি টাকা। হাসান আহমেদ, ৭১। নারায়ণগঞ্জে প্রস্তুত হওয়া অক্সিজেন প্ল্যান্টের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, কবে নাগাদ প্ল্যান্টে বিদ্যুৎ সংযোগ দেয়া হতে পারে এবং উৎপাদন শুরু হবে কবে? ফারজানা, উৎপাদন আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ এসে গেছে। দিনক্ষণ ঠিক করে হয়তো আগামী ২-১ দিনের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আপনাকে যদি একটু বিস্তারিত দেখাই যে আসলে নারায়ণগঞ্জে বিগত করোনার সময় শুধু নারায়ণগঞ্জ না, পুরো বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যবস্থার একটা চিত্র উঠে এসেছিল, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের চেষ্টায় গ্লোবাল ফান্ড ফর ইমার্জেন্সি রেসপন্সের অর্থায়নে আপনার এই বাতাস এবং পানি থেকে ২ ধরনের মেকানিজমের মাধ্যমে কিভাবে অক্সিজেন তৈরি হয়, সেই একটা প্রকল্প নারায়ণগঞ্জে স্থাপন করা হয় এবং সেখান থেকে কি অক্সিজেন সেন্ট্রাল লাইনের মাধ্যমে রোগীদেরকে সরবরাহ করা হবে এবং আপনার সেই প্রতি মিনিটে প্রায় এই নারায়ণগঞ্জে যে প্ল্যান্টটা বসানো হচ্ছে ৬৫০ লিটার অক্সিজেন রোগীদেরকে সরবরাহ করতে পারবে। পাশাপাশি প্রায় ১৫০টি সিলিন্ডারে অক্সিজেন ভরাট করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও দিতে পারবে। আমরা একটু টেকনিশিয়ান সাহেব একটু কথা বলবো, আসলে কিভাবে কাজ করে আপনাদের এই সিস্টেমটা। আচ্ছা, আমরা মূলত প্রথমে বাতাস থেকে কম্প্রেসরের মাধ্যমে বাতাস সংগ্রহ করি এবং সংগ্রহীত বাতাস বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে ফিল্টারিং করে বিশুদ্ধ মেডিকেল অক্সিজেন উৎপাদন করি। প্রথমে এই কম্প্রেসরের মাধ্যমে এই ফিল্টারিং হয়ে এয়ার ট্যাঙ্কে আসে এবং এখানে এয়ার ট্যাঙ্কের মাধ্যমে আবার ফিল্টারিং হয়ে এয়ার ড্রায়ারে যায় এবং এখানে বাতাসে থাকা যে অন্যান্য অন্যান্য যে গ্যাস এবং ধূলিকণা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলো ফিল্টারিং করে এই অক্সিজেন আবার অক্সিজেন জেনারেটরে আসে। এখানে অক্সিজেন জেনারেটরে একটা পদার্থ আছে, সেটার নাম হচ্ছে জিওলাইট। এই জিওলাইট পদার্থটি অক্সিজেনকে শোষণ করে এবং বাকিগুলোকে ফেলে দেয়। তারপর সেই বিশুদ্ধ অক্সিজেন এখানে অক্সিজেন ট্যাঙ্কে জমা হয়। এখানে আমরা পিওর অক্সিজেন পাই এবং এই অক্সিজেনের মাত্রা আমাদের নিরূপণ করতে হয় পিউরিফাইং মেশিনের মাধ্যমে।
সাধারণত 90 থেকে 96% হইলে আমরা ধরে নিতে পারি এটা বিশুদ্ধ মেডিকেল অক্সিজেন, এবং এটা আমরা রোগীকে অনবরত সেবা দিতে পারবো এই মেডিকেল অক্সিজেন। এই অক্সিজেন ট্যাঙ্ক থেকে দুইটা লাইন আছে। একটা লাইন হচ্ছে সরাসরি হাসপাতালে সাপ্লাই হবে, আর একটা লাইন হচ্ছে আমরা সিলিন্ডারে লোড করব এই অক্সিজেনটা। ফারজানা, আপনি অনেকটা জানলেন যে কিভাবে এই বাতাসকে কম্প্রেস করে অক্সিজেন তৈরি করে সেন্ট্রাল লাইনের মাধ্যমে আইসিইউতে সরবরাহ করা হবে। পাশাপাশি এর বাইরে যে অক্সিজেন উপর বাড়তি অক্সিজেনটা থেকে যাবে সেটা কিভাবে সিলিন্ডারের মাধ্যমে অন্যান্য হসপিটালে সরবরাহ করা হবে, যাতে করে প্রত্যেকটা হসপিটালে, নারায়ণগঞ্জের যে হসপিটালে 60 লক্ষ টাকা বাৎসরিক অক্সিজেনের যে ব্যয় হতো সেটা সাশ্রয় হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি 150 কোটি টাকা ব্যয়ে যে 29টি জেলায় স্পটে এই প্ল্যান করা হলো, সে সার্বিক মূল্য যদি ধরে তাহলে 10 কোটি টাকার মতো। তাই এই ধরনের একটি প্রকল্প নারায়ণগঞ্জে বাস্তবায়িত হতে আসলে রোগীর মহল এবং সর্বজন সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ হাবিবুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।